নমস্কার বন্ধুরা, আমাদের তিনজনা চ্যানেলে নতুন একটা রেসিপিতে তোমাদেরকে জানাই স্বাগত। দেখো আজকের আমি দুটো রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের করব সামলা। দেখো কত বড় বড়, দেখো সামলাগুলো দেখছো, সাইজ দেখছো কত বড় বড়। আর হাতে দেখো এক থালা চিংড়ি মাছ। আজকের করব সর্ষে বাটা চিংড়ি দিয়ে সামলা করব, আর চিংড়ি মাছের মাথা দিয়ে করব বড়া। দুটো রেসিপি কিন্তু খুব দুর্দান্ত হতে চলেছে, এবং পুরো ভিডিওটা তোমাদের কাছে অনুরোধ রইল, পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই কিন্তু দেখবে। আর সামলা কিন্তু এই গরমে কিন্তু সামলা কিন্তু শরীরকে কিন্তু ঠান্ডা রাখতে খুবই সাহায্য করে। আর সামলার কিন্তু প্রচুর গুণ, এর কোনো গুণাগুণের কোনো শেষ নেই। তাহলে চলো, তাহলে দুটো রেসিপি শুরু করা যাক। তার আগে সামলাগুলোকে ভালো করে নিয়ে চলে এসেছি কাটতে। দেখো বটি আর ঝুড়িটা নিয়ে বসে পড়েছি। তাহলে চলো সামলাগুলো কেটে নিই। তার আগে তোমাদেরকে আরেকবার দেখাই সামলাগুলো। তো বললাম তো যে কত বড় বড় সামলা। দেখো সামলাগুলো দেখবে একদম পুরো লম্বা, পুরো আমার সাইজ থেকেও কত বড় আছে। এখন লম্বা বড় সামলা। সামলা তো অবশ্যই তরকারি রান্না করলে কিন্তু সামলা অল্প হয়ে যায়, কারণ সামলার প্রচুর পরিমাণে জল ওঠে। জল শুকিয়ে শুকিয়ে সামলা একদম অল্প হয়ে যায়। তাহলে চলো, তোমাদেরকে তো দেখিয়ে দিলাম সামলাগুলো কত বড় বড়। তাহলে চলো সামলাগুলো এবারে কেটে নি ভালো করে। সামলা কিন্তু হাত দিয়েও বসে বসে কিন্তু কেটে নেওয়া যায়, কিন্তু বড় সামলা তো বটি দিয়েই ওই জন্য কেটে নিচ্ছে একটু। সামলাগুলোকে আমি এই সাইজে রাখছি, এর থেকে তোমরা বড় করতে পারো। ছোট যত করবে তত বেশ কড়ার মধ্যে বেশ ধরবে, বেশ সবটা ভালো করে বেশ মশলা টশলা গুলো ঢুকবে। একটু ছোট করাই ভালো, বেশি বড় না করাই ভালো। সামলার কিন্তু কেন আমি বড় বড় করে কাটছি, সামলার কিন্তু নিজস্ব কোনো কিন্তু টেস্ট নেই। ওই জন্য দেখবে যে ছোট ছোট করে কাটলে কি হবে, সামলাটার মধ্যে যত মশলা ছোট ছোট করে কাটলে মশলাটা ভালো ঢুকলে সামলাটা খেতে সুন্দর হবে। তাই জন্য আমি এত ছোট ছোট করে কাটছি। আমিও আপনাদেরকে বলবো যে সব কাটবে যখন সামলা এরকম ছোট ছোট করেই কাটবে, যাতে মশলাটা পুরো সামলার মধ্যে ঢুকে সামলাটা খেতে যেন সুন্দর হয়। মুখটা দেখো কিরকম ফাঁক ফাঁক রয়েছে না, ফুটো ফুটো, এর মধ্যে দিয়ে মশলাটা ঢুকে সামলার টেস্টটা খুব ভালো হবে। তাই জন্যই আমি ছোট ছোট করে কাটছি। তোমরাও যখন সামলা কাটবে একটু ছোট ছোট করেই কাটবে। দেখো বন্ধুরা, অনেকটা সামলা আমার কাটা হয়ে গেছে। দেখো কত, দেখো আঁশ বেরিয়েছে। আর কটা আছে, কাটলে হয়ে যাবে। একটু সময় লাগে কাটতে, কিন্তু সামলা কাটতে বেশিক্ষণ একটু বেশি তো, ওই জন্য একটু সময় লাগছে। এরকম ভাবে আঁশ ছাড়িয়ে নিতে হয় সামলা। এই আঁশ ছাড়ানো হয়ে গেল। ভালো করে দেখতে হবে যেন না আঁশ না থাকে। আঁশ থাকলে কিন্তু ছিবড়ে ছিবড়ে থাকবে। এরকম করে কেটে কেটে নেবো। ফুলটাকে ফেলে দেবো। তাহলে আমার সামলাগুলো সব কাটা হয়ে গেল একদম পরিষ্কার করে। দেখো কত, দেখো সামলার আঁশ এগুলো সব কত বেরিয়েছে। চলো তাহলে সামলাগুলো কেটে নিলাম। এবার সামলাগুলোকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে দেবো, আর চিংড়ি মাছগুলো কেটে নেবো। তাহলে দেখো বন্ধুরা, সামলাগুলো কেটে পরিষ্কার করা হয়ে গেছে। দেখো এবার সামলাগুলোকে জলের মধ্যে দিয়ে দেবো। ভালো করে একটু উগড়ে নেবো, কাদা ফাদা থাকে তো, ভালো করে উগড়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেবো। বেশিক্ষণ কিন্তু জলে রাখা যাবে না, কারণ সামলা এমনি জল টেনে নেয়, আরো জলে রাখলে আরো জলসা হবে, জল টেনে নেবে তরকারিটা। তখন দেখবে সামলা রান্না করতে গেলে প্রচুর পরিমাণে জল ওঠে, আরো বেশি তাহলে জল উঠবে, আর স্বাদও তাহলে থাকবে না সেরকম। তাহলে কেটে ভালো করে ধুয়ে নিলাম, নিয়ে চুবড়ির মধ্যে ঢেলে দিলাম। জলটা তাহলে ভালো করে ঝরে যাবে। সামলাগুলো তাহলে ধুয়ে চুবড়ির মধ্যে ঢেলে নিলাম। সামলাগুলো একটু ভালো করে জল ঝরুক। এবার চলো তাহলে চিংড়ি মাছগুলোকে কেটে নেবো। চিংড়ি মাছের মাথাগুলো আলাদা করবে এই বাটির মধ্যে, যেহেতু চিংড়ি মাছ বললাম, চিংড়ি মাছের মাথাটা বেটে বড়া করব, এই জন্য আগে বাটিতে নিয়ে নিলাম।
চিংড়ি মাছগুলো ভালো করে খোলা ছাড়িয়ে, চিংড়ি মাছের ভেতরে দেখবেন আমার একটা কালো দেখবে শিরা থাকে, এই ময়লা মতো শিরাটা এটাকে কেটে ফেলে দিতে হয়, না হলে পেটে গেলে। মাছের মাথাগুলো একেবারে সুর কেটে এই বাটির মধ্যে মাথাটা রেখে দেবো। চিংড়ি মাছের এই পিঠ থেকে এই যে কালো মতন শিরা ময়লাটা বের করে নিলাম, কারণ এইগুলো পেটে গেলে না পেট খারাপ করে, পেট ব্যথা করে। একটু এই যে পিঠ, এই যে দেখো পিঠের উপরে যে এই যে কালো মতন যে নোংরা যে শিরাটা, এটাকে ফেলে দিতে হয়। কারণ দেখো এখন গরম পড়ে গেছে, এমনি চিংড়ি মাছটা বেশি খাওয়া উচিত ঠিক নয়। তার মধ্যে যদি এই যদি নোংরা যদি শিরাটা যদি থাকে, তাড়াহুড়ো করে যাতে কেটে নিলাম, তাতে কিন্তু কি হয় বলো তো, পেট খারাপ করে, শরীর খারাপ করে। তাতে একটু সময় লাগবে, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে কেটে ধুয়ে রান্না করে ফেলে দেখবে, অনেক দেখবে রোগ থেকে দেখবে অনেক মুক্তি থাকে, শরীরও সুস্থ থাকবে। তাহলে আমি এরকম করে মাথাগুলো আলাদা করে নেবো, আর চিংড়ি মাছগুলো ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নেবো। ভালো চিংড়ি মাছগুলোকে দেখো ভালো করে আমি কেটে বেছে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। আর এখানে এই মাথাগুলো ভালো করে সুর টুর ফেলে ভালো করে কেটে নিয়েছি। এবার চলো চিংড়ি মাছগুলো পরিষ্কার করে ধুয়ে নিই। কতটা দেখো, এক থালা চিংড়ি মাছ হয়েছিল, আর একদম 1 মুঠো মতন চিংড়ি মাছ হয়েছে। চিংড়ি মাছের খোলা তারপরে সুর টুর থাকে বলে ওই জন্যই অনেকটা দেখায়। আর এতগুলো খোলা হয়েছে, খোলাগুলোকে সব আমি ফেলে দেবো। এটাকে ধুয়ে নিই, পরিষ্কার করে নিই, খোলাগুলো ঢেলে নেবো। চিংড়ি মাছগুলোকে একবার এমনি জলে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নিয়ে জলটা দেখো কিরকম নোংরা হয়ে গেছে, ফেলে দিলাম। একটু নুন দিয়ে ধুয়ে নেবো এবার পরিষ্কার করে। নুন দিয়ে একটু ধুলে গাটা অনেকটা পরিষ্কার হয়, ফ্রেশ থাকে। আর চিংড়ি মাছের মধ্যে অনেক দেখবে ময়লা বলো পোকামাকড় থাকে, সেগুলোকে নুন দিয়ে ধুলে কি হবে, পরিষ্কার করে পুরো ধোয়া হবে। এই চলে এবার একটু নুন দিয়ে ধুয়ে নেবো। আর মাথাতেও একটু জল দিয়ে দিয়ে ভালো করে একটু ধুয়ে নিলাম। তাহলে মাথাতেও একবার ধুয়ে নিলাম, চিংড়ি মাছটাও একবার ধুয়ে নিলাম। চিংড়ি মাছে অল্প একটু নুন দেবো, অল্প মাছ তো অল্প নুন। এই মাছটাতে একটু নুন দেবো, দিয়ে ভালো করে মাথার মধ্যে নুনটাকে ভালো করে মিশিয়ে মিশিয়ে দেখো মাথাতেও দেখো নুন দেওয়ার ফলে দেখো কতটা নোংরা জল বেরিয়েছে। চিংড়ি মাছের গায়ে একটু ভালো করে নুনটা দিয়ে ভালো করে মেখে নেবো। এবার চলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেবো। চিংড়ি মাছ কিন্তু বলে এক ধরনের কিন্তু জলের পোকা। ভালো ভালো চিংড়ি মাছের কিন্তু কত টেস্ট। চিংড়ি মাছ কিন্তু যে তরকারির মধ্যেই দেবে না কেন, সেই তরকারির টেস্ট কিন্তু দ্বিগুণ ভালো হয়ে যাবে। তাহলে চিংড়ি মাছগুলোতে দেখো নুন দিয়ে ধোয়ার ফলে দেখো আগে কিরম ভাবে চিংড়ি মাছের কালারটা ছিল গায়ে, আর নুন দিয়ে ধোয়ার পরে কতটা ফ্রেশ হয়ে গেল। মাছের মাথাতেও এরকম ভাবে জল দিয়ে ভালো করে উগড়ে উগড়ে নেবো, কারণ মাছের মাথা তো ডাইরেক্ট বাটবো, একটু নুন দিয়ে ধুলে ভালো। অনেকে মাছের মাথা অনেকে বাটতে চায় না গরমের সময় পেয়ে, কিন্তু একটু নুন দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিলে দেখবে ওর মধ্যে যে নোংরা টোংরা থাকে সেগুলো দেখো কত পরিষ্কার হয়ে, দেখেছো একদম পুরো পরিষ্কার হয়ে গেছে। কত ময়লা ছিল মাথাতে, আরো বেশি ময়লা থাকে, তাই নুন দিয়ে ধুলে উপরে যে ময়লা নোংরা থাকে সেটাকে ভালো করে পরিষ্কার করে ধোয়া হয়ে যায়। তাহলে চিংড়ি মাছ ধোয়া হয়ে গেল, মাছের মাথাও ধোয়া হয়ে গেল। দিকে আমার দেখো এটাও দেখো মাছ সামলাটা দেখো ভালো করে কিন্তু ধুয়ে পরিষ্কার করে, কিন্তু জলও ঝরে গেছে। তবু হলেও সামলা একটু জল থাকে, তবু গায়ে দেখো জল জল থাকে। তাহলে এগুলো সব ধোয়া ধুই হয়ে গেল। এবার চলো মশলাটা বেটে নেবো, আর পেঁয়াজ টমেটো কেটে নেবো। আর বলে শিল নিয়ে বসে পড়েছি, শিলটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। সামলার জন্য সর্ষে, একটু কাঁচা লঙ্কা চার পাঁচটা, একটু রসুন দেবো। রসুনগুলো আগেই জলের মধ্যে ধুয়ে রেখে দিয়েছি, ভালো করে ভিজিয়ে ধুয়ে রেখে দিয়েছি। এবারে রসুনগুলোকে একটু ছাড়িয়ে নেব সামলার মধ্যে। তাহলে মশলা দিচ্ছি আমি, বাটা মশলা, রসুন, কাঁচা লঙ্কা আর সর্ষে বাটা। কটা রসুন নিচ্ছি, বেশি রসুন লাগবে না এটাতে, অল্প একটু রসুন হলেই হবে। ওর মতন রসুনের কুয়া নিয়ে নিয়েছি বাটু বলে। আর একটু ওই মাছের মাথাটা চিংড়ি মাছের মাথাটা বাটবো, তো তার জন্য রসুনটা একেবারে ছাড়িয়ে নেবো।
তাহলে আমার এখানে মাছের মাথা, ওই চিংড়ি মাছের মাথাটা বাটবো, তো তার জন্য রসুনটাকে ছাড়িয়ে নিয়ে রেখে দিলাম। তাহলে রসুন গুলো ছাড়ানো আমার হয়ে গেল। খোলাগুলোকে ফেলে দেবো, ভালো করে পরিষ্কার করে নেবো জায়গাটা। হাতটা ধুয়ে নেব। তাহলে চলো এবার সামলার জন্য মশলাটা বেটে নিই। তাহলে কি কি নিলাম, 5-6টা রসুন কুয়া, সাদা সর্ষে, আর নিয়েছি 4-5টা কাঁচা লঙ্কা। তাহলে কাঁচা লঙ্কা, রসুন, সর্ষেটাকে সুন্দর করে মিহি করে শিলে ফেলে বেটে নেবো। তাহলে আমার মশলাটা মিহি করে বাটা হয়ে গেছে, এবার তুলে নেব। ভালো করে বেটে নিলাম, মিহি করে একদম বেটে নিয়েছি। এবার বেটে নেবো। চিংড়ি মাছের মাথা নিলাম, ছাড়ানো রসুন নিলাম, আগে থেকে ছাড়িয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম আদা, বেটে নেবো। আদাটা একটু ভালো করে কেটে নেবো। তাহলে আদা আর রসুনটা ভালো করে নোড়া দিয়ে ভালো করে থেতলে নিয়েছি। এবারে মশলাটা বেটে নেবো। শিলে ফেলে কিন্তু এরকম মাছের মাথা, কিন্তু চিংড়ি মাছের মাথা কিন্তু শিলে ফেলে কিন্তু ভালো করে মিহি করে বেটে কিন্তু এর বড়া কিন্তু টেস্ট কিন্তু আলাদা। মিক্সিতে যতটা না বেটে যতটা না টেস্ট হয়, কিন্তু শিলে কিন্তু তার দ্বিগুণ টেস্ট ভালো হয়। সব জিনিসেরই শিলে মশলা বাটা, তরকারি বলো, তারপরে এইসব বাটা বলো, চিংড়ি মাছের মাথা টাথা বলো, এগুলো শিলে ফেলে বেটে কিন্তু রান্না করে খেলে কিন্তু বড়া বলো বা তরকারি বলো ভালো লাগে, বেশ টেস্ট ভালো হয় আরো। দেখো মিহি করে কিন্তু আমার ভালো করে চিংড়ি মাছের মাথাগুলো সুন্দর করে মিহি করে কিন্তু বাটা হচ্ছে। তোমরাও এরকম ভাবে কিন্তু মাছের মাথা দেখো, চিংড়ি মাছের মাথা এরকম না অনেকে ফেলে দেয়, ফেলে না দিয়ে কিন্তু এরকম ভাবে বেটে দেখবে, বড়া করে খেলে দেখবে, বেশ ভালো লাগে খেতে। শুধুও খেতে ভালো লাগে। সবসময় হয়তো ডাল দিয়ে এক জিনিস, আলু বেগুন ভাজা, পটল ভাজা ভালো লাগে না, মাঝে সাঝে এরকম একটু বড়া টড়া করে দিলে দেখবি বাচ্চারাও খেতে ভালোবাসবে, বড়রাও খেতে ভালো লাগবে। আর মুখ চেঞ্জ হবে, এক খাবার সবসময় ভালো লাগে না। আমাদের দেখো বাঙালিদের দেখো কোনো সবজি দেখো খোলা বলো ঝাল বলো ফেলার কোনো এনে, সব জিনিসই কিন্তু ভালো করে গুছিয়ে নিয়ে রান্না করলে কিন্তু সব খাওয়ার জিনিস। তাহলে চলো চিংড়ি মাছের মাথা কিন্তু আদা রসুন দিয়ে বাটা হয়ে গেল, তুলে নিলাম। সিটটাকে এবার ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেবো। তোমার বাটা হয়ে গেল। এবারে পেঁয়াজ আর টমেটোটা তো শুধু কাটবো, পেঁয়াজ দেবো একটু চিংড়ি মাছের মধ্যে, আবার দেবো চিংড়ি মাছের মাথার মধ্যে একটু পেঁয়াজ দেবো, তাই ভাবলাম একটু ছুরিতেই কেটে নিই। তাহলে চলো সামলার জন্য পেঁয়াজটা ভালো করে কুচি কুচি করে ছুরি দিয়ে কেটে নেবো। একেবারে জলে ফেলে ধুয়ে নেবো। পেঁয়াজটাকে খোলা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, এবার পেঁয়াজটা কেটে নেবো। সামলার জন্য পেঁয়াজ এরম ভাবেই কাটবো। দেখো একদম সরু সরু করে আমি পেঁয়াজ কাটছি, যাতে খুব সুন্দর করে তাড়াতাড়ি পেঁয়াজটা ভাজা তাড়াতাড়ি হয়ে যায়, ভাজাটা বেশ মুচমুচে হবে। তাহলে আমার সামলার জন্য পেঁয়াজটা কাটা হয়ে গেল। একটা পেঁয়াজই বড় ছিল বলে একটা দিলাম, ছোট হলে 2-3টে দিতে হতো, যেহেতু পেঁয়াজটা বড় সাইজ তো তাই এক বাটি হয়ে গেছে। এই পেঁয়াজটাই আমার সামলাতে হয়ে যাবে। তার জন্য পেঁয়াজ কাটা হয়ে গেল। এবার চিংড়ি মাছের মাথা বোড়া করব, তার জন্য পেঁয়াজটা কেটে নেবো। এটা একটু কুচি কুচি, বেশি কুচি কুচি করবো না, পেঁয়াজটা বেশ ভাজা ভাজা হবে, বেশ গালে পড়বে, বেশ খেতে ভালো লাগবে। আমার যেহেতু চিংড়ি মাছের মাথা বাটাটা দেখলে তো অল্প, তাই আমি বেশি পেঁয়াজ নেব না, এই পেঁয়াজেই আমার হয়ে যাবে। একটা পুরো বড় পেঁয়াজ নিয়ে নিয়েছিলাম, একটু বেশি কিন্তু কুচি কুচি করিনি, বেশি বড় করিনি, মাঝারি সাইজে রেখে দিয়েছি। পেঁয়াজগুলো কুচি কুচি করা হয়ে গেছে। এই বাটিটাতে আমি চিংড়ি মাছের জন্য, মাথার জন্য, বড়ার জন্য পেঁয়াজটা কুচিয়ে আমি ভালো করে বাটিতে তুলে নিলাম। এবারে নিয়ে নেবো একটু কাঁচা লঙ্কা, ঝাল ঝাল না হলে কোনো বড়া বলো খেতে ভালো লাগে না। একটু লঙ্কা কুচি করে নেবো, 4টে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি এখানে আমি। কাঁচা লঙ্কাটাকেও ভালো করে কুচি কুচি করে নেব সুন্দর করে। লঙ্কা না দিলে কিন্তু সেই বড়া বলো তরকারি বলো টেস্ট হয় না, তাই 4টে কাঁচা লঙ্কা আমার কুচি কুচি করে কাটা হয়ে গেল।
এবারে কেটে নেবো সামলার জন্য টমেটো। টমেটোমের প্রত্যেকবারের মতন আমি এই যে মুখটা কেটে দিই, শক্ত থাকে, না হলে না কেটে দিলে গোটা নিলে গলতে সব টমেটো গলে যাবে কিন্তু এই মুখটা গলবে না। তাহলে আমার সামলার জন্য 4টে ছোট ছোট দিকে টমেটো কুচিয়ে নিয়েছি। টমেটোটা কোচানো হয়ে গেছে, তুলে নেবো একটা বাটিতে। তাহলে কাটাকাটি বাটাবাটি সমস্ত কিছু হয়ে গেল। এবার চলো চলে যাব রান্নার পর্বে। রান্নার পর্বে যাওয়ার আগে দুটো রেসিপির জন্য আমি কি কি মশলা নিয়েছি চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। আমার ছেলে দেখো সামলা নিয়ে কিন্তু ধরে রয়েছে। কেন বলো তো বন্ধুরা সামলা নিয়ে ধরে রয়েছে? ও কারণ চিংড়ি মাছের বড়া খাবে, তাই জন্য আমার হাতে কাজ করে দিচ্ছে। যাকগে, সে চিংড়ি মাছের বড়া খাওয়া যাক, হাতে তো কাজ করে দিচ্ছে, তাহলে এটা আমার কাছে কতটা বড় পাওয়া যে আমার ছেলে আমার হাতে কাজ করে দিচ্ছে। তাহলে চলো সামলাটা দেখিয়ে দিই। তাহলে সামলা কেটে ধুয়ে ভালো করে জল ঝরিয়ে রেখে দিয়েছি। যাও সামলাটাকে সাইডে রাখো এখন একটু। তাহলে চলো এবারে দেখিয়ে দিচ্ছি। আমি সামলার জন্য নিয়েছি পেঁয়াজ কুচি, বড় সাইজ দেখে বলে একটা পেঁয়াজ আমার হয়ে গেছে, তোমরা পারলে ছোট হলে দুটো নেবে। চারটে টমেটো নিয়েছি, ছোট ছোট টমেটো বলে 4টে নিয়ে নিয়েছি। এখানে আছে সর্ষে, আছে আছে কাঁচা লঙ্কা, আর 4-5টা রসুন ভালো করে বেটে মিহি করে নিয়েছি। সামলার ফোড়নের জন্য নিয়েছি কালো জিরে। এখানে নুন হলুদ তো লাগছেই, আর এখানে আছে কেটে ধুয়ে বেঁচে রাখা চিংড়ি মাছের মাথা। তাহলে এবার মাছের মাথাটা দেখো আমি ভালো করে আদা রসুন দিয়ে পরিষ্কার করে ভালো করে বেটে নিয়ে নিয়েছি। এখানে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, বড় সাইজ বলে পেঁয়াজ একটা নিয়েছি, ভালো করে কুচিয়ে নিয়েছি, বেশি বড় কুচাইনি বেশি ছোট কুচাইনি, মাঝারি সাইজের 4টে কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। তাহলে এই 4টে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচিটা চিংড়ি মাছের মাথার মধ্যে দিয়ে দিলাম। একটু পরিমাণ সামান্য মতন, বেশি তো মাছের মাথা নয়, অল্প মাছের মাথা, তাই নুনটা একটু পরিমাণে একটু কম দিয়েছি। হলুদ একটু অল্প সামান্য হলুদ দিলাম, দিয়ে ভালো করে হাত দিয়ে মাছের মাথার সঙ্গে মশলাটা আর পেঁয়াজটা ভালো করে মেখে নেব। মাছের মাথা না ফেলে, দেখলেন তো বন্ধুরা, মাছের মাথাগুলো না ফেলে একটু বেটে নিলে বেশ সুন্দর একটা টিফিনেরও খাওয়া হলো। দুপুরে ডাল দিয়েও কিন্তু গরম গরম ভাতে কিন্তু খেতেও পারবে, শুধুও খেতে পারবে। তাহলে মাছ করে মাখা হয়ে গেছে মাথাগুলো পেঁয়াজ দিয়ে। এবার চলো হাতটা ধুয়ে গ্যাসটা ধরিয়ে নেবো। তাহলে হাতটা ধুয়ে চলে এসছি, এবারে গ্যাসটা ধরিয়ে দিলাম। এবারে কড়াইটা নিয়ে নিয়েছি, চিংড়ি মাছের মাথাটা বড়াটা করবো বলে কড়াই বসিয়ে দিলাম গ্যাসের মধ্যে। এবারে তেল দিয়ে দিলাম, সর্ষের তেলে ভাজবো। সর্ষের তেলে চিংড়ি মাছের মাথা বলো এই বড়া ভাজা কিন্তু ভালো। একটা সর্ষের তেলে গরম হয়ে গেছে, বড়াগুলো এবার ভেজে নেবো। ছোট ছোট করে তো একটু ছোট ছোট করেই বড়াটা ভাজবো। আমার ছেলে কিন্তু আজকে কিন্তু গ্যাসের কাছ থেকে একদমই সরছে না, কারণ যেহেতু ভাবছে কখন বড়াগুলো হবে, কখন আমাকে দেবে। আর বিশেষ করে এই বড়াটা করা ওর জন্যই, কারণ সবসময় দেখো বাচ্চাদের দেখো একটু নানান রকম জিনিস খাওয়ালে ওদেরও বেশ একটু মনটা ভালো লাগে। আর মন ভালো থাকলে মানে একটু কথা টথাও একটু শুনবে, তাই তো। বড়াগুলো এক পিঠ করে ভাজা হয়ে গেছে, আর এক পিঠ করে উল্টে দিচ্ছি। বড়াগুলোকে আমার দেখো এরকম করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার বড়াগুলোকে আমি তুলে নেব। বড়াগুলো থেকে একটা সুন্দর কিন্তু একটা গন্ধ বেরিয়েছে। আমার চিংড়ি মাছের মাথার বড়া তাহলে রেডি হয়ে গেল। দেখো কি সুন্দর লাল লাল মুচমুচে হয়েছে। একজন তো খাবে বলে অনেকক্ষণ ধরে আমার হাতে কাজও খাবে বলে বাটি নিয়ে চুপ করে দাঁড়িয়ে রয়েছে, সকাল থেকে আমার হাতে অনেক কাজ করে দিয়েছে। একটা তাহলে বড়া ওকে দিই আগে, কারণ ওকে না দিলে আমার ঠিক শান্তি হয় না। তাহলে না, এটা খাও, খেয়ে দেখো বড়াগুলো কেমন হয়েছে। ভালো হয়েছে। ভালো হয়েছে, আচ্ছা ঠিক আছে, যাও বসে গিয়ে বাইরে গিয়ে খাও বসে বসে।
কারণ মুচমুচে বড়া আমি কোনোদিনও খাইনি। মুচমুচে বড়া কোনোদিন খাওনি? আগে তোমাকে করে খাইয়েছি তো কেউ। তাহলে আমার তাহলে চিংড়ি মাছের মাথা যে বড়াগুলো ভেজেছি সেই কড়াতেই কিন্তু আমি সামলাটা করব। দেখো একটু তেল আছে পরিমাণ মতন, আর একটু সামলার জন্য তেল দিয়ে দেবো। তেলটা ভালো করে গরম হয়, তেল গরম হয়ে গেছে, ফোড়নও দিয়ে দেবো কালো জিরে। কালো জিরেটা দিয়ে একটু তেলের সাথে ভালো করে ভেজে নেবো। কালো জিরেটা তেলের মধ্যে দিয়ে সুন্দর করে ভেজে নিলাম। দিয়ে দেবো বড় একটা সাইজ পেঁয়াজ কুচি করে নিয়েছি, সেটা তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে পেঁয়াজটা তেলের সাথে ব্রাউন কালার করে ভেজে নেবো। পেঁয়াজটা দেখো সুন্দর করে ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে। দিয়ে দেবো কেটে ধুয়ে রাখা পরিষ্কার করে চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো দিয়ে ভালো করে পেঁয়াজের সাথে একটু ভেজে নেবো। কাঁচা আগে কেন চিংড়ি মাছটা ভাজলাম না, পেঁয়াজের ওপরে যে কাঁচা যে চিংড়ি মাছটা দিলাম তার একটা যে ফ্লেভার থাকে ওটা দেখো পেঁয়াজের সাথে মিশে যাবে, তাতে দেখবে সামলার টেস্টটা আরো দ্বিগুণ বাড়িয়ে দেবে আর তেল তেল বেরোবে। চিংড়ি মাছটা কিন্তু পেঁয়াজের সঙ্গে হালকা হালকা করে ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দেবো 1 চামচ নুন। নুনটা দিয়ে ভালো করে চিংড়ি মাছ আর পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নেবো। দিয়ে দেবো একটু হলুদ। হলুদটা দিয়ে ভালো করে চিংড়ি মাছ আর পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নেবো, যেন কোনো হলুদের গন্ধ না চিংড়ি মাছে যেন না থাকে। হলুদটা দিয়ে সুন্দর করে ভেজে নিয়েছি। এবারে দিয়ে দেবো কাঁচা পাকা লঙ্কা চিড়ে নিয়েছি, দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এখানে আমি 6-7টা কাঁচা লঙ্কা, পাকা কাঁচা লঙ্কা মিক্সড করে নিয়েছি। নিয়ে ভালো করে মাঝখান থেকে 2 ভাগ করে নিয়েছি। দিয়ে দিলাম কাঁচা লঙ্কাটা, ভালো করে ভেজে নেবো। ভালো করে মশলাটা আমার ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দেবো টমেটো কুচি, 4টে ছোট ছোট টমেটো ভালো করে কুচি করে নিয়ে নিয়েছি। টমেটোটা দিয়ে দিলাম পেঁয়াজ আর চিংড়ি মাছের মধ্যে, দিয়ে ভালো করে ভেজে নেবো। নুন তো আগেই দিয়েছি, টমেটোটা একদম ছোট ছোট করে কুচি করা আছে, তাই ভাজতে বেশিক্ষণ সময় লাগবে না, টমেটোটা ভালো করে গলেও যাবে। সবজি বলো পেঁয়াজ বলো যেগুলোতে পেঁয়াজ একটু বড় বড় রাখি, শাকেটাকে একটু পেঁয়াজ বড় রাখলে বেশ পেঁয়াজটা বেশ হাফ ভাজা হবে, গালে পড়বে, খেতে ভালো লাগে। কিন্তু কোনো সবজিতে যদি পেঁয়াজ দেওয়া হয় বা টমেটো দেওয়া হয়, যত কেটে ছোট ছোট করে রাখবে গ্যাসটাও কম পুড়বে আর সময়ও কম লাগবে আর তাড়াতাড়ি ভাজাও হয়ে যাবে। দেখো ছোট ছোট করে দিয়েছি বলে ভালো করে কষতে কষতে কিন্তু টমেটো কিন্তু আমার গলে যাচ্ছে। সুন্দর করে মশলার সাথে গলে গেছে, ভাজাও ভালো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো সর্ষে, কাঁচা লঙ্কা আর রসুন বাটাটা, মশলাটা দিয়ে দিলাম। সর্ষে, কাঁচা লঙ্কা আর রসুনটা ভালো করে মশলার সাথে ভালো করে ভেজে নেবো। সর্ষে আর রসুন আর কাঁচা লঙ্কা যে মশলাটা আমি বেটেছিলাম সেটা দিয়ে ভালো করে দেখো তেলের সাথে দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। এবার উপর থেকে দিয়ে দেবো একটু চিনি, আর সর্ষেতে একটু তিতো থাকে তো ওই জন্য মশলাটা যেহেতু আগে দিলাম ওই জন্য একটু ভালো করে চিনি দিয়ে চিনিটা দিলে অনেকটা তিতোটা কেটে যাবে, ওই জন্য দিয়ে চিনিটা দিয়ে ভালো করে মশলাটা দিয়ে ভালো করে কষে নেবো। আর আমি কেন আগে মশলাটা দিয়েছিলাম সর্ষে বাটাটা, তোমরাও এরকম সামলা করতে গিয়ে কিন্তু মশলাটা সর্ষে বাটা যেটা দেবে আগে দেবে, কারণ সামলা দেওয়ার পরে সামলা থেকে প্রচুর পরিমাণে জল ওঠে। এবার ওই জল মরতে মরতে সামলাটা ধরো অলরেডি অর্ধেক হয়েই যাবে, তার উপরে যদি আমি মশলা দিই সর্ষে বাটা দিই কাঁচা কিন্তু গন্ধ থাকবে, তাই জন্য মশলাটা আগে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে যাতে না কাঁচা গন্ধটা না থাকে। তাহলে দেখো মশলাটা কিন্তু আমার সুন্দর করে চিনিটা দিয়ে কিন্তু ভাজা হয়ে গেছে। এইবারে একটু সর্ষে লেগে রয়েছে বাটির মধ্যে, এখনই একটু জল দিয়ে দেবো, দিয়ে ভালো করে জলটাকে কিন্তু শুকনো করে ভেজে নেবো। মশলাটা দিয়ে ভালো করে কিন্তু মশলার সাথে কিন্তু জলটা ভালো করে ভেজে নেবো, কারণ জল যেন না থাকে, কারণ থাকে না মশলা থেকে প্রচুর পরিমাণে জল ওঠে। একটু দিয়ে দিয়ে ভালো করে মশলাটা একটু জল দিয়ে ভালো করে কষে নেবো। মশলার জলটা দিয়ে কিন্তু মশলাটা ভালো করে কিন্তু কষা হয়ে গেছে, একদম কোনো জল জল নেই মশলাতে। এবারে কেটে ধুয়ে রাখা সামলাগুলো দিয়ে দেবো।
সামলাটা দিয়ে মশলার সাথে সামলাটা ভালো করে কষে নেব। সামলাগুলো কিন্তু কড়াতে দিলাম, মশলার সাথে কিন্তু ভাজা হচ্ছে, তো দেখতে কিন্তু সামলাগুলো খুব সুন্দর লাগবে। কেউ দেখলে বুঝতে পারবে না যেটা সামলা না এটা লতি। অনেকে দেখে ভাববে ফার্স্টে যেটা লতি, ভালো করে দূর থেকে দেখলে হয় এটা লতি। আর দেখতে দেখো কত সুন্দর লাগবে, দেখতে ভালো লাগলে কিন্তু খেতে কিন্তু ভালো লাগবে। মশলার সাথে কিন্তু সামলাটা দিয়ে কিন্তু ভালো করে সুন্দর করে কিন্তু কষে নিয়েছি। এবারে ঢাকা দিয়ে দেবো, দিয়ে ভালো করে জলটাকে মেরে শুকনো শুকনো করে নেবো। ঢাকাটা খুলে দেখি সামলাটায় কত জল উঠেছে, তাহলে তোমাদের দেখিয়ে দিই। দেখো সামলাটায় দেখো, তবু জল ছাড়িয়ে রেখেছিলাম বলে চুবি করে অনেক কম জল উঠেছে। সামলাটা কিন্তু অলরেডি কিন্তু হয়ে যাচ্ছে, জলটা ভালো করে মরলে শুকনো শুকনো হলে সামলাটা কিন্তু রেডি হয়ে যাবে। আর একটু ঢাকা দিয়ে দেবো, তাহলে একদম জলটা একদম শুকনো হয়ে যাক। ঢাকাটা খুলে দেখি সামলাটা জলটা মরে কতটা রেডি হলো। সামলা দেখো জল কিন্তু একদম মরে গেছে, অনেকটা শুকনো হয়ে গেছে। এই সামলাতে একটু জল জল হালকা থাকে, দেখো কতটা সামলা একদম একটুখানি হয়ে গেল। তাহলে সামলাটা আমার পুরো একদম হয়ে গেছে। গ্যাসটা বন্ধ করে বাসনটা নিয়ে নিচ্ছি, সামলাটা এবার নামিয়ে নেবো। তাহলে গরমের দিনে শরীর ঠান্ডা রাখার একটা রেসিপিটা হলো সামলা। তাহলে আমার রেডি হয়ে গেল চিংড়ি মাছ দিয়ে সর্ষে বাটা দিয়ে সামলা রেডি। চলো তাহলে একটু ভাত দিয়ে খেয়ে দেখিয়ে দিই তোমাদের সামলা রেসিপিটা কেমন হয়েছে। নিয়েছি একটু সামলা চিংড়ি মাছ দেখে নিয়ে নেবো। একদম পুরো গরম গরম, ভাতও গরম সামলাও গরম। তাহলে একটু চিংড়ি মাছটা দিয়ে সামলা দিয়ে একটু মেখে খেয়ে দেখি কিরকম রেসিপিটা হলো সামলাটা। অসাধারণ খেতে হয়েছে, এত সুন্দর যে সামলাটা যে চিংড়ি মাছ দিয়ে সর্ষে বাটা দিয়ে এত সুন্দর যে টেস্ট হয়েছে না, সত্যি বলছি অসাধারণ খেতে হয়েছে। সর্ষে বাটার যে তিতো ভাব, কোনো তিতো ভাব নেই। অবশ্যই তোমরা এই সামলা রেসিপিটা বানিয়ে খাবে আর খেয়ে বলবে কমেন্টে কেমন হয়েছে। আর আজকে যদি সামলার রেসিপিটা আর চিংড়ি মাছের মাথার বড়াটা যদি ভালো লেগে থাকে, চিংড়ি মাছের মাথার বড়াটা তো আমার ছেলে তোমাদেরকে খেয়ে দেখিয়ে দিয়েছে, তাহলে আমাকে আর নতুন করে দেখাতে হলো না। এই দুটো রেসিপি তোমাদের কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্টে জানাবে। আর ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব আর কমেন্ট অবশ্যই করবে। সাবস্ক্রাইব বেশি বেশি করে করে আমার পাশে থাকবে। আর যারা ফেসবুক ইনস্টাগ্রাম আর থার্ড থেকে দেখছো, আমাদের তিনজনের চ্যানেলটাকে একটা ফলো করে পাশে থাকবে। তাহলে আজকের মতো রেসিপি এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে পরের রেসিপিতে। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো।